হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো এই দেখো সকালবেলা উঠে গেছি আমি। উঠে এই যে ফ্রিজের কাছে চলে আসলাম, দুধটা নামিয়ে নিচ্ছি আর কলগেটটা নেব। দুধটা আগে থেকে নামিয়ে রাখি, না হলে ঘোষ আসে, ঘোষ এসে আবার ডাকাডাকি করে, এই জন্য দুধটা নামিয়ে ক্যানটা দিয়ে আসি আমি। তারপরে যে ব্রাশ করে নিচ্ছি, এর ভিতরে আমার সব কাজ হয়ে গেছে। আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরে দুধটা জ্বালিয়ে আমি এই যে মেয়েকে ডাকতে এসেছি। বিছনা টিছনা গুছিয়ে নিয়ে ওকে ডাকছি, ও উঠছে না। যদিও সবারই সকালবেলাটা ঘুমটা একটু বেশিই পায়, আমারও হয়েছে বিয়ের আগে। ঘুম থেকে ডাকতো মা, আমি উঠতামই না, বলতো ওঠ, তবুও চোখই খুলতো না। দেখো ওকে ডেকে নিচ্ছি, বিছনাটা গুছিয়ে টুছিয়ে ওকে আমি কোলে নেব, তবু এখনও ঘুমিয়ে যাচ্ছে। আমি ওকে ডাকছি। বিছনাটা চারিদিক দিয়ে ঠিক করে নিলাম, মোজাটা পরিয়ে দিলাম। মোজা রাত্রেবেলা আমার শাশুড়ি বলে মোজা পরিয়ে শোয়াতে নেই, তাহলে পাটা জ্বালা করে, এজন্য খুলে দিয়েছিলাম। এখন ওকে ডাকছি, ও উঠছে না। ওকে ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, অনেক লেট হয়ে যায়। দেখো এখনও ঘুমিয়েই যাচ্ছে। কোলে তুলেছি তবুও ঘুমোচ্ছে। ওকে বলছি হাই বলো, ও বলছে না। এই যে ও ব্রাশ করিয়ে ওকে খাওয়াতে নিয়ে এসেছি। দুধ খাওয়াচ্ছি আমি, সকালে ওকে দুধই খাওয়াই। ও বলছে হাই, ক্যামেরা দেখে বলছে হাই। ও দেখো কত নকশা করছে ও। ও ক্যামেরা দেখলে একটু বেশি নকশা করে, আবার যখন বলি যে ভিডিও করবো আয়, তখন একদম চুপচাপ, কোনো কোনো কথা বলে না। এই দেখো ওকে খাইয়ে নিচ্ছি, এখনই ওর দিদিমণি চলে আসবে। খাওয়ানো হয়ে গেছে, একটু জল খাইয়ে নিলাম, মুখটা ধুয়ে দিলাম। তারপর ওই যে পড়াতে বসাচ্ছি, ব্যাগ ট্যাগ দিয়ে দিয়েছি। জানলাটা আটকে দিচ্ছি, ভীষণ হাওয়া আসছে জানলা দিয়ে। তো এর ভিতরে আর আমি ভিডিও করতে পারিনি। এখন ছাদে চলে যাচ্ছি, তখন বিকালবেলা এটা। ছাদে চলে যাচ্ছি জামা কাপড় উঠাতে, জামা কাপড় উঠাবো। তো এতটুকুই ভিডিওটা, সবাইকে বাই বাই। তো কমেন্ট করো, লাইক করো, বাই বাই।